দিয়েছি এবং আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি দেশবাসী আমাদের স্বপ্নটাকে গ্রহণ করেছে, যে কারণেই 8 মাসে আমরা আজকের এই অবস্থানে আসতে পেরেছি। সম্মানিত ভাইরা, আমাদের এই অবস্থাটা ধরে রাখার দায়িত্ব শুধু আমাদের একার নয়। আপনারা যারা আমাদের এখানে ওনারশিপ নিয়েছেন, আপনাদের অনেক বেশি দায়িত্ব আছে। আপনাদের কেউ কেউ হয়তো এককালীন টাকা পরিশোধ করেছেন, কিন্তু আমাদের অধিকাংশ ওনার যারা নিয়েছেন তারা ইএমআই পদ্ধতিতে নিয়েছেন। এখন আপনি প্রথম 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস আপনি খুব আগ্রহ ভরে আমাদের মার্কেটিং বা সেলস ডিপার্টমেন্টের কোনো যোগাযোগ ছাড়াই আপনারা আপনাদের কিস্তির টাকা পরিশোধ করলেন, কিন্তু একটি পর্যায়ে গিয়ে আপনি কিস্তির টাকা দিতে গিয়ে আলসামি করলেন, গাফলতি করলেন। আসলে কি আপনি আপনার নিজের ক্ষতি করলেন না গোটা প্রতিষ্ঠানের ক্ষতি করলেন? বলেন, গোটা প্রতিষ্ঠানের ক্ষতি হয়ে গেল। অথচ দেশের মানুষ তাকিয়ে আছে ইস্তাম্বুলের দিকে, কারণ ইস্তাম্বুল হালাল ট্যুরিজমে বাংলাদেশে একটা পথিকৃত প্রতিষ্ঠান। আমরা হালাল ট্যুরিজমটা বাংলাদেশে প্রতিষ্ঠা করতে এসেছি এবং আমরা পথ দেখাচ্ছি কিভাবে হালাল ট্যুরিজম বাংলাদেশে এস্টাবলিশ করা যায়। তাহলে আপনার কিংবা আমার ভুলের কারণে যদি এই এত বড় একটি প্রজেক্ট বাস্তবায়নে ক্ষতির মুখে পড়ে যায় অথবা মানুষের কাছে আমাদের আস্থার ঘাটতি হয়ে যায়, তাহলে এটা আমাদের জন্য হবে চরম দুঃখ এবং হতাশার কথা। সম্মানিত বিনিয়োগকারী এবং ভাই বোনেরা, আমরা বলেছি 2020-30 মধ্যে আমরা আমাদের এই প্রজেক্টে হ্যান্ড ওভার করতে চেয়েছি, কিন্তু আমরা আশা করি ইনশাআল্লাহ আল্লাহ যদি দয়া করেন আমরা 2030 অনেক আগেই আমাদের টোটাল প্রজেক্ট আমরা জাতির সামনে উপহার করে দেব ইনশাআল্লাহ। আমরা দেখাতে চাই দুটি বিষয়। আমরা প্রথম জিনিসটি দেখাতে চাই কমিটমেন্ট রক্ষা করে কিভাবে ব্যবসা করা সম্ভব হয়, এটা আমরা দেখাতে চাই। দ্বিতীয়ত দেখাতে চাই মানুষের আমানত গ্রহণ করার পরে সেই আমানত কিভাবে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ব্যবসা করা যায়, এটিও আমরা দেখাতে চাই। কারণ বাংলাদেশের মানুষের আমাদের তিক্ত কিছু অভিজ্ঞতা আছে। মানুষ দেশে প্রবাসে যারা থাকেন তাদের কষ্টার্জিত অর্থ বিশ্বাস করে বিভিন্ন প্রতিষ্ঠানে তারা দেন, কিন্তু 2 মাস 6 মাস পরে অনেক প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। অনেক প্রতিষ্ঠান থাকে কিন্তু আজকে কালকে অমুক দিন তমুক দিন করে বছরের পর বছর পার করে দেয়। আমাদের ভাই বোনদের কষ্টার্জিত অর্থ সেখানে আটকে যায়, তারা সেখান থেকে টাকাও ফেরত পান না, আবার তাদের দেওয়া টাকার কোনো লভ্যাংশ পান না। আমাদের সামনে এই অভিজ্ঞতাগুলি আছে। এই কারণে আমরা বলছি এই দুটি জিনিস আমরা বাংলাদেশকে দেখাতে চাই যে কমিটমেন্ট করে কমিটমেন্ট রক্ষা করা সম্ভব এবং আমানতের টাকা নিয়ে যথাসময়ে আমানতের লভ্যাংশ দেওয়া সম্ভব যদি সিনসিয়ারিটি এবং ওই ফেরত দেওয়ার কমিটমেন্ট থাকে। এবং ইস্তাম্বুল সেই পদ্ধতিতে চলছে ইনশাআল্লাহ। যাদের আমানত আমরা নিয়েছি নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের লভ্যাংশ তাদের কাছে আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। এটি আমাদের চ্যালেঞ্জ এবং এটি আমাদের কমিটমেন্ট। আমরা এই কমিটমেন্ট নিয়ে কাজ করছি। সম্মানিত ভাই বোনেরা, এই বিনিয়োগ মেলা এটিও একটি নতুন কনসেপ্ট। প্রতিষ্ঠানের ভেতরে বিনিয়োগ মেলা এর আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না, আপনাদের কারো এই ধরনের নজরে এসেছে কিনা। আমরা এই মাসব্যাপী বৈশাখী মাসব্যাপী আমরা এই বিনিয়োগ মেলাটা চালু রাখবো ইনশাআল্লাহ। এটার জন্য নিশ্চয়ই আমাদের সম্মানিত এমডি এবং অন্যান্য পরিচালক বলেছেন যে এই মাসে আমাদের বিভিন্ন রকম অফার আছে যেটা আপনারা গ্রহণ করতে পারবেন নিজেরা, প্লাস আপনারা যদি আরো কিছু ওনারশিপ তাদেরকে নিয়ে আসেন, শেয়ার হোল্ডার নিয়ে আসেন, তারাও এটা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা আমরা যে কমিটমেন্ট করেছি যে আমরা 2030 আমাদের টোটাল প্রজেক্টটা হ্যান্ড ওভার করবো, এই প্রজেক্ট হ্যান্ড ওভার ক্ষেত্রে আপনারা আমাদের সহযোগিতা করতে রাজি আছেন কিনা? আছেন কিনা? তাহলে আমি ওই কথাটি আবার বলবো, এখানে ওনারশিপ যারা ক্রয় করেছেন, যারা ইএমআই পদ্ধতিতে ক্রয় করেছেন, তারা খেয়াল রাখবেন আমরা তো আমাদের সর্বোচ্চ পদ্ধতি টেকনোলজি ব্যবহার করব। প্রত্যেক মাসে আপনাদের মোবাইলে ইনশাআল্লাহ আপনাদের মেসেজ চলে যাবে ডিউ আছে, কে কতটুকু কত মাসের ডিউ আছে বা কি অবস্থা সব আপনারা জেনে যাবেন। আপনার ব্যালেন্স আপনি পেয়ে যাবেন আপনার মোবাইলে, কিন্তু আপনি পেলে তো হবে না, আপনাকে আবার এখানে দেওয়ার ব্যবস্থাটা করতে হবে। আপনারা যারা ওনারশিপ ক্রয় করেছেন তাদের কাছে আমার হাম্বল সাবমিশন থাকবে যে আমাদের অফিসের পক্ষ থেকে আপনাকে নক করার আগেই আপনার প্রজেক্ট তো আপনার, যেটা আপনাকে বলেছি এটাকে সাব কবলগুলের প্রজেক্ট আমরা আপনাকে বুঝিয়ে দেব। আপনার প্রজেক্টে আপনি টাকা দিবেন, সুতরাং এখানে আপনার কোনো রকম
আলসেমিকের অথরিটি আসার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। আপনার প্রজেক্টটি নির্ধারিত সময়ে বাস্তবায়নের তারিখেই উচিত হবে, নির্ধারিত সময়ে আপনার ইএমআইটা যে কিস্তিতে যে টাকাটা আসে টাকাটা আপনার পরিশোধ করে দেওয়া। সম্মানিত ভাইরা, আমরা আরো কিছু স্বপ্ন দেখছি ইস্তাম্বুলকে নিয়ে, আমরা আরো কিছু প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন দেখছি, কিন্তু শুধুমাত্র কুয়াকাটার প্রজেক্টটাকে সামনে রেখে আমরা ওই সমস্ত প্রজেক্টে হাত দিচ্ছি না। কেন? যাতে করে এই প্রজেক্টটি স্মুথলি চলতে পারে। আরো যদি নতুন কিছু প্রজেক্ট করতে পারি এবং সেখানেও যদি আপনারা অংশীদার হন, এটাতে লাভ হবে না লস হবে? তাহলে সেই লাভ আপনারা চান কি না? তাহলে আমি আবারও বলছি, কুয়াকাটার ব্যাপারে আমি আমাদের পরিচালনা পর্ষদের পাশাপাশি আপনারা যারা ওনারশিপ ক্রয় করেছেন, আপনাদের প্রত্যেকের সিনসিয়ারিটি এবং আপনাদের প্রত্যেকের সর্বোচ্চ মনোযোগ আমি কামনা করছি। সম্মানিত ভাইরা, কথা লম্বা করবো না, আমরা শেষ কথা বলছি এটা যে আমরা ব্যবসার পাশাপাশি, ইস্তাম্বুল একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান, ঠিক কিনা? এই ব্যবসার পাশাপাশি আমরা আরো দুটি বিষয়ে নজর দিয়েছি। আমরা ব্যবসা করছি ইস্তাম্বুল নিয়ে, একই সাথে আমরা চেষ্টা করছি আমাদের এই বাংলাদেশ, যে বাংলাদেশ এখনো পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, এই বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার একটা চ্যালেঞ্জও আমরা গ্রহণ করেছি। আমরা একই সাথে আরেকটি বিষয় মাথায় রেখেছি যে আমরা বাংলাদেশে বেকারত্বের যে অভিশাপ, এই অভিশাপ থেকে মুক্ত করে বাংলাদেশকে আমরা একটি প্রকৃত অর্থে আমরা বেকারত্ব দূর করে আমরা এখানে ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি করবো। এটি আমাদের দ্বিতীয় নম্বর চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে আমরা কাজ করছি, বাংলাদেশের অর্থনীতিতে আমরা ভূমিকা রেখেছি এবং রাখছি। একই সাথে অত্যন্ত গর্বের সঙ্গে বলছি, আমরা মাত্র 8 মাসে আমরা ইস্তাম্বুল পরিবার 1200 লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি, আলহামদুলিল্লাহ। সুতরাং এখানে 3টি বিষয় নিয়ে আমরা কাজ করছি, একটি হলো বিজনেস, একটি হলো দেশের সেবা, আর একটি হলো কর্মসংস্থান। আমরা আশা করছি আমাদের এই লক্ষ্য এবং উদ্দেশ্য আপনারা পছন্দ হবে এবং এই লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে ইস্তাম্বুলকে আরো সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনারা আমাদের সহযোগী, আপনারা আমাদের সহযাত্রী হবেন। আপনাদের প্রত্যেককে আমি আজকের এই অনুষ্ঠানে আসার জন্য, এই কষ্ট করে গর্বের মধ্যে বসে থাকার জন্য, আপনারা ধৈর্য ধরে আমার কথা শুনেছেন সেই জন্য অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারক জানাচ্ছি এবং ইস্তাম্বুলের প্রত্যেকটি প্রজেক্টের সার্বিক সফলতা কামনা করে মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করে আজকের বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।